হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য অঙ্কের সুপার ট্রিক্স। কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা প্রত্যেকটা অঙ্ককে সলভ করতে পারবে, সে গ্যারান্টি আমি দিতে পারি যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো। আজকে যারা নতুন ক্লাসে দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমার ম্যাথের ক্লাস আসে এবং বিকেল 3টায় আসে জিকে ক্লাস। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে ম্যাথের যে টপিকটা হচ্ছে সেটা হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত ও সমানুপাত। এই অনুপাত এবং সমানুপাতের যত জটিল অঙ্ক আসুক না কেন, বেশি থেকে বেশি 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে, হায়েস্টলি 5 সেকেন্ড। এর বেশি তোমরা সময় লাগবে না অঙ্কগুলি সলভ করতে। তার জন্য তোমাদের সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে এবং তার সুপার ট্রিক্স আমি দিয়ে দেব। দেখো, আজকের ক্লাসের প্রথম তোমাদের বুঝতে হবে যে রেশিও জিনিসটা কি। প্রতিটি অঙ্ক শুরু করার আগে তোমরা হয়তো ফট করে একটা কোশ্চেন দেখে সলভ করা শুরু করে দাও, কিন্তু ওই টপিকটার সম্বন্ধে যদি তোমাদের নলেজ ক্লিয়ার না থাকে, যতই অঙ্ক করো, মুখস্থ করে কোনোদিন অঙ্ক হয় না। অঙ্ক করার জন্য তার ওই টপিকের সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হয়। তো দেখো, রেশিও বা অনুপাত বলতে আমরা কি বুঝি। রেশিও বা অনুপাত বলতে আমরা বুঝি যে যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে বলা হয় অনুপাত। ক্লিয়ার? তো আমরা কি বুঝলাম যে যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট, কথার অর্থ বুঝবে, একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলা হয় বা রেশিও বলা হয়। বলতে পারো তার মানে কি? কথাটার মানে হলো এরকম, দেখো, যেমন যেমন এ এবং বি দুটি একই একক বিশিষ্ট রাশি হলে এ এবং বি এর অনুপাতকে আমরা A/B বা A/B দ্বারা প্রকাশ করতে পারি। এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এই কথাটির আরও সুন্দরভাবে ব্যাখ্যা বলে বলবো যে সাপোজ তোমাদেরকে দুটো নাম্বার দিল, একটা দিল 5 এবং আরেকটা দেওয়া হলো 7। বলেছে এই 5 এবং 7-এর অনুপাত কত হবে। অনুপাত বলতে আমরা যেটা অনুপাত বলি সেটার সিম্বলটা হলো ঠিক এরকম, যে 5:7, অর্থাৎ 5:7। এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখতে চাই আমরা লিখতে পারি 5/7। এ হলো রেশিও বা অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের জানতে হবে যে এই রেশিওগুলিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি বা কত রকমের রেশিও রয়েছে। তো চলো দেখা যাক রেশিওর ক্লাসিফিকেশন। বিভিন্ন প্রকার অনুপাতগুলি নিম্নে দেওয়া হয়েছে। এর মধ্যে কি রয়েছে? ফার্স্ট রয়েছে গুরু অনুপাত কি। তোমাদের জানতে হবে যে গুরু অনুপাত বলতে আমরা কি বুঝি, কেননা কোশ্চেন আসতে পারে, দুটো নাম্বার দিয়ে দেবে, দিয়ে বলবে যে তাদের গুরু অনুপাত কত, বা বলতে পারে নিচের কোনটি গুরু অনুপাত। তাহলে জানতে হবে গুরু অনুপাত বলতে আমরা কি বুঝি। এটার মানে হলো যে অনুপাতের পূর্বপদ, ভালো লক্ষ্য করবে, যে অনুপাতের পূর্বপদ উত্তর পদ অপেক্ষা বড় তাকেই গুরু অনুপাত বা রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি বলা হয়। এই কথাটির অর্থ দেখো কি, এই যে এখানে বলা হয়েছে উত্তর পদ এবং পূর্ব পদ, কথাটার মানে হলো এরকম, সাপোজ যদি আমি লিখি এরকম 2:4 একটা অনুপাত লিখলাম। এখানে আমাদের জানতে হবে কোনটাকে উত্তর পদ এবং কোনটাকে পূর্ব পদ বলা হয়। এই যে 2 রয়েছে, এই 2 হলো পূর্ব পদ, আর যে 4 রয়েছে সে হলো উত্তর পদ বা পরপদ। উত্তর পদের আরেক নাম হলো, মনে রাখবে, যে পরপদ।
এ হলো মেন কনসেপ্টটা। কোনো রেশিওর প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হলো পূর্বপদ, আর পরে যে সংখ্যা থাকবে তাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে গুরু অনুপাত কোনটা। মনে রাখবে যে পূর্বপদ যদি বড় হয়, মানে দেখো প্রথমেটা বড় হবে, এই যে এখানে 5:2 দেওয়া রয়েছে, 5 এবং 2 এর মধ্যে দেখো এক্ষেত্রে 2 হলো ছোট এবং 5 হলো বড়। তারা বলেছে যে পূর্বপদ বড় হবে আর উত্তরপদ ছোট হবে। তাহলে এখানে পূর্বপদ দেখো বড় রয়েছে, 5 বড় এবং 2 হলো ছোট। তাহলে এটাই হলো গুরু অনুপাত। আবার অন্যভাবে দেখো, এখানে 9/5 রয়েছে। 9/5 মানে কি, এই যে 9/5 রয়েছে, তাকে যদি আমরা অনুপাতে নিয়ে নিই, আমরা লিখতে পারি 9:5। তাহলে এখানে দেখো এই যে 9 পূর্বপদ বড় এবং উত্তরপদ হলো ছোট। তাহলে এই ধরনের অনুপাত আসলে তোমরা বলবে এগুলো হলো গুরু অনুপাত। ক্লিয়ার হয়েছে কিনা জানো আমাকে, প্রত্যেকে কমেন্টে জানো যে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যে গুরু অনুপাত তোমরা কিভাবে নির্ণয় করবে। প্রত্যেকে জানাও যে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। তারপর আমরা নেক্সট স্লাইডে যাব যে ওখানে কি রয়েছে। দেখো নেক্সট হলো সামানুপাত কাকে বলে। সামানুপাত কাকে বলে? সামানুপাত বলতে আমরা কি বুঝি? কথাটার মধ্যে দেখো উত্তর রয়েছে। সামানুপাত মানে কি? সমান অনুপাত। অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ যে বলেছিলাম আমি, এই পূর্বপদ এবং উত্তরপদ সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান, পূর্বপদ এবং উত্তরপদ সমান, তাকেই সমানুপাত বা রেশিও অফ ইকুয়ালিটি বলা হয়। যেমন দেখো এখানে 6:6 রয়েছে, 23:23 রয়েছে, এগুলি হলো সমানুপাত। কিন্তু মনে রাখবে 6:6 মানে কি, 6:6 দেখো 6 দিয়ে 6 কাটলে 1 আসে, আবার 6 দিয়ে 6 কাটলে 1 আসে, 1:1। এটাই হলো তাদের সমানুপাত অর্থাৎ সমান অনুপাত। ক্লিয়ার? যদি আমরা লিখি 7:7, এটাও একটা কি সমানুপাত, মানে পূর্বপদ এবং উত্তরপদ দুটোটা সেম হবে, ইকুয়াল হবে, তাহলে এটাকে আমরা বলতে পারবো সমানুপাত। আর যদি ইংলিশে বলবো রেশিও অফ ইকুয়ালিটি। ক্লিয়ার হয়েছে কিনা বলবে। নেক্সট দেখো, নেক্সট হলো নাম্বার 3। নাম্বার 3 বলা হয়েছে লঘু অনুপাত কাকে বলে। লঘু অনুপাত হলো ঠিক গুরু অনুপাতের বিপরীত। গুরু অনুপাতের সময় পূর্বপদ ছিল বড়, উত্তরপদ ছিল ছোট। আর এখানে লঘু অনুপাতের সময় পূর্বপদ হবে ছোট, উত্তরপদ হবে বড়। দেখো কি লিখেছে এখানে, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট, মানে আগের পদটি পরের পদ থেকে ছোট হয়, তাকে লঘু অনুপাত বা রেশিও অফ লেস ইনইকুয়ালিটি বলা হয়। ক্লিয়ার? তাহলে দেখো এক্সাম্পলগুলি, 7:9। 7:9 মানে কি দেখো, যে এটা হলো পূর্বপদ 7, আর 9 হলো কি উত্তরপদ। লক্ষ্য করে দেখো যে পূর্বপদ ছোট আর উত্তরপদ হলো বড়। তো যে ইকুয়েশনের মধ্যে, যে নাম্বারগুলির অনুপাতের মধ্যে দেখবে যে পূর্বপদ ছোট রয়েছে আর উত্তরপদ বড় রয়েছে, তাদেরকে আমরা বলবো কি লঘু অনুপাত। যেমন রয়েছে এখানে কি দেখো 5:6, 5 হলো ছোট, 6 হলো বড়। নেক্সট রয়েছে কি 2/7, 2/7। এই 2/7কে যদি আমরা অনুপাতে নেই, লিখতে পারি 2:7। এ হলো অনুপাতে নেওয়া এবং প্রত্যেকটা অনুপাতের নাম। যদি
পূর্বপদ ছোট হয়, উত্তরপদ বড় হয়, তখন তাকে আমরা বলবো লঘু অনুপাত। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে ব্যস্ত বা বিপরীত অনুপাত কাকে বলে? ব্যস্ত বা বিপরীত অনুপাত। দেখো, ব্যস্ত বা বিপরীত অনুপাত বলতে আমরা কি বুঝব? দুটি অনুপাতের মধ্যে একটির পূর্বপদ ও উত্তরপদ যখন অপরটির যথাক্রমে উত্তরপদ ও পূর্বপদের সমান হয়, তখন একটি অনুপাতকে অপরটির ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও বলা হয়। তাহলে তার ব্যাখ্যাটা বুঝি আমরা। এখানে কি বলা হয়েছে? সাপোজ যদি দেওয়া থাকে A:B, একটি অনুপাত দেওয়া রয়েছে, তার যদি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বের করতে বলে, তাহলে এ মানে কি? পূর্বপদ, বি হলো উত্তরপদ। তাদের অবস্থানগুলি পরিবর্তন করে দেবে। এ চলে যাবে বি এর জায়গায়, বি চলে আসবে এর জায়গায়, মানে A:B এর জায়গায় ব্যস্ত অনুপাত হয়ে যাবে B:A। সাপোজ যদি তোমাদের বলে যে 2:9 এর ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কত, তোমরা সহজ ভাষায় বলে দেবে, তার উত্তর হবে 9:2। কি করলাম? 2 চলে গেল এখানে, 9 চলে আসলো এখানে, অর্থাৎ উত্তরপদ হয়ে গেল পূর্বপদ আর পূর্বপদ হয়ে গেল উত্তরপদ। এ হলো ব্যস্ত বা বিপরীত অনুপাত। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো, কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? যৌগিক বা মিশ্র অনুপাত কাকে বলে? যৌগিক বা মিশ্র অনুপাত তথা কম্পাউন্ড রেশিও। তার উত্তর দেখো, দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে। মানে হলো, দুইটা হোক বা তার বেশি হোক, এরকম যদি কোনো পদ থাকে, তার পূর্বপদগুলো সবগুলিকে আমরা ইন্টু করে ফেলব, করার পর এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে। উত্তরপদ যেগুলো রয়েছে এগুলোকে আমরা উত্তরপদে ধরব। ধরে যে অনুপাত পাওয়া যায় তাকেই বলা হয় যৌগিক বা মিশ্র অনুপাত। মানে হলো, যদি দুই বা ততোধিক অনুপাত দেওয়া থাকে, প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলিকে ইন্টু করব, সেমভাবে উত্তরপদগুলিকেও ইন্টু করব। ইন্টু করার পর তাদের রেজাল্টগুলিকে যদি আমরা অনুপাতের আকারে লিখে দিই, সেটাই হবে যৌগিক বা মিশ্র অনুপাত। যেমনটা এক্সাম্পলে দেওয়া রয়েছে A:B, C:D, E:F। এ হলো তিনটা অনুপাত। তাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত মানে হলো যে প্রথম রেশিওর পূর্বপদ এ, দ্বিতীয় রেশিওর পূর্বপদ সি, তৃতীয় রেশিওর পূর্বপদ ই। তাহলে A:C:E, এটি হলো পূর্বপদ। সিমিলারলি উত্তরপদগুলিকে ইন্টু করে দেব, B:D:F। দেখো, B:D:F। যদি এইভাবে রেশিও আকারে লিখি আমরা, তখনই এটাকে বলতে পারবো যৌগিক বা মিশ্র অনুপাত। তোমাদেরকে যদি পরীক্ষা হলে এরকম 3টা রেশিও দিয়ে দে বা 4টা রেশিও দিয়ে বলে যে তার যৌগিক অনুপাতগুলি নির্ণয় করো, তোমরা কি করবে? প্রত্যেকটা রেশিওর প্রথম যে সংখ্যাগুলি থাকবে তথা পূর্বপদগুলি রয়েছে, ওই পূর্বপদগুলিকে ইন্টু করে দেবে, ইস্টু দিয়ে আবারও উত্তরপদগুলিকেও ইন্টু করে দেবে। করার পর দেখবে কাটা যায় কিনা, কাটা গেলে কাটবে, নতুবা এটাই তোমাদের আনসার হয়ে যাবে। এবং প্রত্যেকটা যে রুলসগুলি বোঝাচ্ছি, প্রত্যেকটা রুলস দিয়ে তোমাদেরকে আমি বাড়িতে প্র্যাকটিসের জন্য অঙ্ক দেব, প্লাস পরবর্তী ক্লাসের মধ্যে তোমাদেরকে এগুলি সলভ করে দেব, যে এই কোশ্চেনগুলি দিয়ে কীরকম কোশ্চেন আসতে পারে বা এই রুলসগুলি তোমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারো। প্রত্যেকটা টপিক আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেব। নেক্সট 6 নাম্বার দেখো কি বলেছে। 6 নাম্বার বলেছে দিক গুণানুপাত কাকে বলে? দিক গুণানুপাত বলতে আমরা কি বুঝবো? দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দিক গুণানুপাত বলা হয়।
মানে হলো দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত আমরা কি বলেছিলাম যে ওই সংখ্যাটাকে আবার অন্যটা সংখ্যা দিয়ে আমরা ইন্টু করব, কিন্তু এক্ষেত্রে কি বলেছে দুটি সমান অনুপাতের, মানে সেম সেম অনুপাত। যদি এমন ধরি আমরা A:B, আর সমান অনুপাত বলেছে মানে কি A:B আরেকটা হবে। তাহলে দেখো যৌগিক অনুপাতের ব্যাখ্যায় কি ছিল যে এই প্রথম পূর্বপদের সাথে পূর্বপদ ইন্টু করতে হয়, তাহলে A কত আসে A² ইস টু তারপর কি ছিল উত্তরপদ ইন্টু উত্তরপদ, মানে বি কি হয় B²। কথাটা অর্থ হলো এটাই যে দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দ্বিগুণানুপাত বলা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো দেখো কি বলেছে এখানে যে A:B এর দ্বিগুণানুপাত কত। তোমরা সহজ সরল ভাষায় মনে রাখবে, দ্বিগুণানুপাত বের করতে বললেই তোমরা যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেগুলিকে স্কোয়ার করে দেবে তথা বর্গ করে দেবে। যদি তোমাদেরকে বলে যে 2:3 এর দ্বিগুণানুপাত কত, তাহলে 2 এর স্কোয়ার কত হয় 4, 4 লিখলে /3 এর স্কোয়ার কত হয় 3 3 9। দেখো যারা বুঝতে পারোনি তাদের জন্য আবার বলছি, প্রথম পদ কত রয়েছে 2 রয়েছে, আর দ্বিগুণানুপাত মানে হলো প্রথমটাকে স্কোয়ার করে দেবে, সেমভাবে দ্বিতীয়টাকেও স্কোয়ার করে দেবে। 2-র উপরে 2 থাকা মানে 2 স্কোয়ার বলা হয়, মানে হলো 2 × 2। তাহলে 2 2 কত আসে 4 আসলো, ইস টু বসালাম। এখন লক্ষ্য করো 3 স্কোয়ার মানে হলো 3 × 3, তাহলে 3 3 কত হয় 9 চলে আসলো। তাহলে আমরা কি বুঝতে পারলাম A:B এর দ্বিগুণানুপাত হলো A²:B²। কমপ্লিট। এ হলো দ্বিগুণানুপাত। নেক্সট হলো ত্রিগুণানুপাত কাকে বলে। ত্রিগুণানুপাত বলতে বোঝানো হয় তিনটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের ত্রিগুণানুপাত বলা হয় বা ট্রিপ্লিকেট রেশিও বলা হয়। দেখো এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ হলো সেম আগেরটার মতোই, দ্বিগুণানুপাতের সময় কী ছিল, যে সংখ্যাগুলি ছিল তাদেরকে আমরা স্কোয়ার করেছিলাম অর্থাৎ বর্গ করেছিলাম। এখন কি করব, ওই সংখ্যাগুলিকেই কিউব করে দেব অর্থাৎ ঘন করে দেব। যেমন যে A:B রয়েছে সংখ্যা একটা, এই দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কি A হলো একটা সংখ্যা, B হলো একটা সংখ্যা, অনুপাত দেওয়া রয়েছে কি A:B। বলেছে ত্রিগুণানুপাত বের করতে। দেখো তাহলে A³ লিখেছি আমরা। সাপোজ তোমাদেরকে দিল যে 5:4, 5:4 এই অনুপাতটির ত্রিগুণানুপাত কত হবে? তাহলে তোমরা কি করবে, 5-এর উপর কিউব বসিয়ে দেবে, 3-এর উপর কিউব বসিয়ে দেবে। তাহলে 5-এর উপর কিউব লেখা মানে কি জানো? 5-এর উপর কিউব লেখা মানে হলো 5 × 5 × 5। তাহলে 5 5 = 25, 25 5 যা অর্থাৎ 25-এর সাথে যদি 5 ইন্টু করি আসে 125 লিখলাম। ইস টু জায়গায় ইস টু বসাবো। 4³ রয়েছে, 4³ মানে হলো 4 × 4 × 4, মানে হলো যার উপরে থাকবে সেই সংখ্যাটাকে যত আছে ততবার লিখবে। যেমন 4-এর উপরে 3 আছে, তাহলে 4কে আমরা 3বার লিখলাম। ক্লিয়ার? যারা না জানো তাদের জন্য বলছি, যে সংখ্যাটার উপরে থাকবে, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। এখানে দেখো 4-এর উপরে 3 রয়েছে, তার মানে কি 4কে আমরা 3বার লিখব। কোথাও যদি এমন থাকে 7-এর উপরে 3 থাকে, মানে 7³ আমরা কি করব 7 × 7 এইভাবে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই কোশ্চেনে কি বলেছে 5³ মানে হলো 5 5 = 25, 25 5 = 125। এখানে রয়েছে 4³ মানে কি 4 4 = 16, 16 4 যা আসে 64। তাহলে 125:64, এটি হলো ত্রিগুণানুপাত বের করার শর্ট ট্রিক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে
দ্বিভাজিত অনুপাত কাকে বলে? দ্বিভাজিত, দ্বি শব্দের অর্থ হলো দুই, ভাজিত মানে হলো ভাগ করা, টুকরো করে দেওয়া, দুই ভাগ করে দেওয়া। মানে হলো দেখো, যে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদের ধনাত্মক বর্গমূল নিয়ে যে অনুপাত পাওয়া যায় তাকেই ওই অনুপাতের দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও বলে। মানে হলো a:b যদি হয়ে থাকে তাহলে তার দ্বিভাজিত অনুপাত হবে √a:√b। মানে হলো যদি সংখ্যাটা 4:16 হয়ে থাকে তাহলে তার দ্বিভাজিত হবে √4:√16। আর √4 মানে তোমরা জানো, √4 মানে 4কে ভাঙলে কি লেখা যায়? 2 × 2 লেখা যায়। তাহলে এই যে 4 সংখ্যাটা রুটের ভিতরে রয়েছে, তাহলে এই 2:2 এর পরিবর্তে 2 × 2 এর পরিবর্তে আসবে এটা 2:2 দেবো আমরা। আবার এই 16 রয়েছে, যে 16কে আমরা কী লিখতে পারি? 4 × 4 16 আসে, তাহলে দুটো 4 থেকে একটি 4 বের হয়ে আসবে, 2:4 হবে তার উত্তর। যদি আরও কাটতে চাও 2 দিয়ে কাটলে 2 × 1 = 2 আর 2 × 2 = 4, পেয়ে গেলাম কত? 1:2। দেখবে তোমরা অপশনের মধ্যে কোনটা রয়েছে, যদি 2:4 থাকে তাহলে প্রথমবারে আনসার হয়ে গেল, আর যদি এটাকে কেটে দেয় তাহলে 1:2 আসবে সঠিক উত্তর। এ হলো দ্বিভাজিত অনুপাত। নেক্সট, ত্রিভাজিত অনুপাত কাকে বলে? ত্রিভাজিত মানে হলো যে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদের ঘনমূল নিয়ে যে অনুপাত পাওয়া যায় তাদের যে কোনো একটিকে অপরটির ত্রিভাজিত অনুপাত বলা হয়। এখানে ত্রিভাজিত হবে, যেটা ভুল উঠেছে তোমরা মিলিয়ে নেবে, এটা ত্রিভাজিত হবে। ক্লিয়ার? মানে হলো a:b যদি হয়ে থাকে তার ত্রিভাজিত অনুপাত হবে √a:3/b। √a মানে হলো সাপোজ 8:27 সংখ্যাটা দেওয়া রয়েছে, বলেছে তার ত্রিভাজিত অনুপাত কত। তাহলে আমরা কি লিখবো? √8 তার মানে হলো রুটের ভিতরে এই যে 8 রয়েছে, 8কে আমরা কি লিখতে পারি? 2 × 2 লিখতে পারি। আর যে 27 রয়েছে আমরা লিখতে পারি কি? 3 × 3 তাহলে এই কিউব √ শব্দের অর্থ হলো এই রুটের ভিতরে থাকা তিনটা থেকে একটা বের হয়ে আসবে। 3টা 2 আছে, এখানে একটা 2 বের হয়ে আসবে, = এখানে 3টা 3 রয়েছে, একটা 3 বের হয়ে আসবে। তাহলে কি পেলাম আমরা? 2:3। এটি হলো ত্রিভাজিত অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। এই হলো আজকের ক্লাসের 9টি সূত্র। এগুলো তোমরা সুন্দর করে খাতায় তুলে নেবে এবং মুখস্থ করে নেবে যে কোনটাকে কি বলা হয়। তাহলে এই ধরনের অঙ্কগুলি আসলে তোমরা সহজেই সলভ করতে পারবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং পরবর্তী ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।